একসময় রাজনীতির কেন্দ্রবিন্দুতে যে দল ছিল, আজ তা যেন কালের পৃষ্ঠায় ধূসর স্মৃতি। বলছি সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টির কথা, যার অস্তিত্ব একসময় ছিল সরকারের মঞ্চে, আবার কখনো বিরোধী রাজনীতির ময়দানে, টেলিভিশনের পর্দায় কিংবা রাজনৈতিক টক শোতে। জাতীয় পার্টি মানেই উত্তেজনার ঢেউ, অথচ সময়ের ব্যবধানে দলটি এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানে নিহত হন। সেই সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল এরশাদ। কৌশলে দখল করেন রাষ্ট্র ক্ষমতা এবং দেশে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক শাসক হিসেবে ঘোষণা করেন। রাজনীতি নিষিদ্ধ করে ১৯৮৬ সালের শুরুর দিকে মিজানুর রহমান চৌধুরী, শাহ আজিজ, মওদুদ আহমেদ সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে গড়েন জাতীয় পার্টি। সেই দল থেকেই রাষ্ট্রপতি পদে নির্বাচন করে বিজয়ী হন এরশাদ। তবে এই শাসন স্থায়ী হয়নি বেশি দিন। ১৯৮৮ সালে বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করলে একতরফা ভোটে জয়ী হলেও রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে পারেননি। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বিএনপি, আওয়ামী লীগ ও বাম দলগুলোর যুগপৎ আন্দোলনে তার পতন ঘটে। জাতীয় পার্টির রাজনীতি ছিল নাটকীয়তা ও রোমাঞ্চে ভরপুর। জেলে থেকেও নির্বাচন করে ৩০-এর অধিক আসনে জয়, কখনো সরকারের শরিক, আবার কখনো বিরোধী দলের আসনে। জাতীয় পার্টিকে বারবার দেখা গেছে রাজনীতির কিং মেকার হিসেবে। যদিও এরশাদ অভ্যুত্থানে ক্ষমতা দখল ও দুর্নীতির দায়ে জেল খেটেছেন, তবু প্রায় ৩ দশক ধরে দলটি ছিল ক্ষমতার রাজনীতিতে উল্লেখযোগ্য এক নাম। তবে এরশাদের নৈতিকতা এবং বারবার কথার পরিবর্তনের চরম প্রভাব পড়ে দলটির উপর। বিশেষ করে ২০১৪ সালের একতরফা নির্বাচনের সময় বারবার অবস্থান বদল করে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন, যা তখনকার সরকারকে বৈধতা দেওয়ার পটভূমি তৈরি করে। এছাড়াও এরশাদের মৃত্যুর পর দলটির নেতৃত্ব নিয়ে টানাপোড়েন সৃষ্টি হয়। তার স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জিএম কাদেরকে ঘিরে চলে নেতৃত্বের টানা হিচড়া। সবশেষ ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের সময় দলটির আওয়ামী ঘেঁষা ভূমিকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। এমনকি অন্তর্বর্তী সরকারের কোনো পরামর্শ সভা ও ঐকমত্যের আলোচনাতেও ডাক পায়নি তারা। একসময়ের দাপুটে দলটি আজ যেন হারিয়ে যাচ্ছে সময়ের অতল গহ্বরে। একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি যেন সময় নিজেই টেনে আনছে। সৈয়দ আমিনুল ইসলাম, তথ্যবার্তা।